وعن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من علم أن الصلاة حق واجب دخل الجنة। যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة وقت الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر। কেউ যদি কাবিরা গুনাহ ছেড়ে দেয়, কি গুনাহ ছেড়ে দেয়? কাবিরা গুনাহ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, এক জুমা থেকে আরেক জুমা যত গুনাহ হবে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কেউ যদি এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত গুনাহ, রমজানের 30টা ফরজ সিয়াম পালন করে আর যদি ফরজ সালাত আদায় করে, এর ভিতরে যত গুনাহ আছে আল্লাহর নবী বলছেন মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 497 নম্বর হাদিস সহিহ বুখারীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো বাড়ির সামনে দিয়া যদি একটা নদী প্রবাহিত হয়, কি প্রবাহিত হয়? নদী প্রবাহিত হয়, ওই ব্যক্তি যদি ওই নদীতে প্রত্যেক দিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ধুলো ময়লা লেগে থাকতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার শরীরে কোনো গুনাহ অপবিত্রতা লেগে থাকবে না, সমস্ত গুনাহ তার জোরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসন্তকালে, শীতকালে একটি গাছের ডালে ধরে ডালটা নাড়া দিলেন। তারপর সাহাবীদেরকে বললেন, দেখো তো এই ডালে কোনো পাতা অবশিষ্ট আছে কিনা? না, সব পাতা জোরে পড়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি ঠিকমতো ওযু করে তারপর নামাজ পড়ে, তাহলে তার শরীর থেকে সমস্ত গুনাহ জোরে পড়ে যায়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উযুওয়া, কেউ যদি উত্তম রূপে ওযু করে, কিভাবে? উত্তম রূপে নবীর তরিকায় ওযু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আমার তরিকায় ওযু করে, ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ, আর কোনো দোয়া চলবে না। ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ, অন্য কোনো দোয়া চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম চলবে না, শুধু বিসমিল্লাহ। 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করবে প্রথম, তারপর কুলি করবে, গড়গড়া সহ কুলি করবে, জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়ে আ করবে, এটা নাসাইর বর্ণনা। রোজা ব্যতীত গড়গড় সহ কুলি করবে 3 বার, তারপর নাকের ভিতরে পানি দিবে। ইমাম বুখারী বলছেন নাকে মুখে একবারে পানি দেওয়ার। ইমাম শাফি বলছেন আলাদা আলাদাও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তারপর পুরো মুখমণ্ডল ধৌত করবেন 3 বার, নারী হোক পুরুষ হোক। 3 বার মুখমণ্ডল ধৌত করতে যদি 20 বার পানি দেওয়া লাগে, তাতেও কোনো ওযুর সমস্যা নাই। তারপরে মুখ ধোয়ার পরে আলাদা 1 অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে লাগায় দিবেন, এটা ওয়াজিব বিধান, এটা আল্লাহর আলাদা হুকুম। কথা বোঝা গেছে? তারপরে আপনি ডান হাতের কুনি পর্যন্ত ধৌত করবেন 3 বার। 3 বার ধুইতে 10 বার পানি লাগলেও ওযুর কোনো সমস্যা নাই। তারপরে বাম হাতের কুনি পর্যন্ত ধৌত করবেন 3 বার। তারপরে আপনি মাথা মাসেও করবেন, মাথার 3 ভাগের 1 ভাগ মাসেও করা হারাম, মাথার 3 ভাগের 1 ভাগ মাসেও করা হারাম, যেটা হানাফিরা করে, তারা হারাম কাজ করে। তারপরে পুরো মাথা মাসেও করবেন 1 বার, মাথা মাসেও করা ফরজ। মাথা কানেরই অংশ, কান ধৌত করার জন্য আলাদা কোনো পানি নিতে হয় না, কানের সমস্ত পেছে পেছে আঙ্গুল ঢুকাইয়া কান মাসেও করবেন। তারপর আপনি কি করবেন? ডান পা গিট পর্যন্ত 3 বার, বাম পা গিট পর্যন্ত 3 বার, আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল দিয়ে আঙ্গুলগুলো খিলাল করবেন। মধ্যখানে মূল কথা, একটা অঙ্গ 2 বার, একটা অঙ্গ 3 বার ধৌত করলে ওযুর কোনো সমস্যা নাই। তবে 4 বার ধৌত করে ইহুদি এবং খ্রিস্টানেরা। কথা বোঝা গেছে কিনা? এইভাবে ওযু করে কেউ যদি বলে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইভাবে ওযু করে এই কালেমায়ে শাহাদাত পাঠ করে কেউ যদি মসজিদে প্রবেশ করে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মসজিদে প্রবেশ করতে, জান্নাতে প্রবেশ করতে পারবে। তবে ওযুর পরে আকাশের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল উঠাইয়া কালেমায়ে শাহাদাত পড়া বিদআত, কাবিরা গুনাহ। এইভাবে ওযু করবেন। সম্মানিত হাজিরিন, এইভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়, মানে ওই বান্দা নিশ্চিত জান্নাতি। কথা বুঝতে পারছেন কিনা? নাম্বার 2, ওই বান্দার শরীরে, ওই বান্দার অতীতের মা তাকদ্দামা মিন জামবি, ওই বান্দার সেদিন থেকে নিয়ে, সেই সময় থেকে নিয়ে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরও একটা বর্ণনা, ওযু করে 2 রাকাত নামাজ যে আপনি পড়বেন, যেই সূরা দিয়া পড়বেন, যদি ওই সূরার অর্থ জানা থাকে